আপনি কি এই বর্ষায় ফল গাছ লাগানোর কথা ভাবছেন? তাহলে কি ধরনের গাছ রোপণ করবেন? বীজের না কলমের? একটা ভুল করলে কিন্তু আপনাকে 8 থেকে 10 বছর পর্যন্ত ফলনের জন্য অপেক্ষা করতে হতে পারে। আজকে ভিডিওতে কোন ধরনের বা কোন জাতের বা কি ধরনের চারা রোপণ করলে আপনার ফলের বাগানে ফলন বেশি হবে এবং পরিচর্যা করতে সহজ হবে সেই বিষয়ে কথা বলবো। দেখতে থাকুন। পাশাপাশি আপনারা আজকে জানতে পারবেন যে অভিজ্ঞ চাষিরা কোন ধরনের কলমের চারা রোপণ করে থাকে বাগানে, সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জমাতুল মোবারক। এই বর্ষাকাল শুরু হয়েছে, আষাঢ় মাসের প্রায় আজ 20 দিন পার হয়ে গেছে। আমরা সবাই ফলে বাগান করার কথা ভাবতেছি, ফলে গাছ রোপণ করার কথা ভাবতেছি, কিন্তু আপনি জানেন কি যে ফলের চারা রোপণ করতে গেলে অবশ্যই আমাদের কোন ধরনের জাত নির্বাচন করা উচিত? বাংলাদেশে মূলত দুই ধরনের গাছের ফল গাছ চাষিরা রোপণ করে থাকে বা বাগানিরা রোপণ করে থাকে। তবে যারা অভিজ্ঞ এবং যারা খুব দ্রুত বাণিজ্যিকভাবে লাভবান হতে চায় তারা কিন্তু কলমের চারাটাই বেশি রোপণ করে। যদি আপনি বীজের চারা রোপণ করেন তাহলে আপনাকে ন্যূনতম 5 থেকে 10 বছর পর্যন্ত, 8 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে ফলনের জন্য। প্রথমে আমরা জেনে নেই যে বীজের চারা কাকে বলে। বীজের চারা হচ্ছে কোনো গাছের যে ফল হয় সেই ফলের যে বীজ, এই বীজ যখন আমরা রোপণ করে রাখি বা বীজ থেকে যে চারা হয়, যে ওই চারাটা যদি আমরা রোপণ করি সেটাই বলা হয় বীজের চারা। বীজের চারা সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, যে আপনার একটা গাছের আম যদি হয় খুব মিষ্টি, আপনি মনের আশায় সেই মিষ্টি আম গাছটার বীজ নিয়ে যদি আপনি রোপণ করেন তাহলে সেখান থেকে যে গাছটা হবে সেই গাছটা আকারেও যেমন বড় হবে, আর যে গাছের আমের আটি আপনি এনে রোপণ করছেন সেই গাছের ফলের স্বাদ, ফলের আকার বীজ কিন্তু বহন করতে পারবে না। তার মানে সোজা কথা বলতে গেলে মাতৃত্ব গুণ কোনোভাবে বীজ বহন করতে পারে না। হয় আপনার ফল আকারে ছোট হবে অথবা আকারে বড় হবে। ফল যদি খুব মিষ্টি থাকে এটা আপনি মিষ্টি কম হবে অথবা টক হতে পারে। এই কারণে বাণিজ্যিক ভাবে যে করতে চান তাহলে অবশ্যই আপনাকে কলমের চারা রোপণ করতে হবে। কলম আবার বিভিন্ন রকমের হয়, গুটি কলম হতে পারে, গাফটিং এ হতে পারে, তারপর টিস্যু কালচার হতে পারে। এগুলো আপনি ইচ্ছে করে লাগাতে পারেন। এই যে আমার কাছে একটা কাঁঠাল চারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বীজের। আমি যদি এই গাছটা যদি লাগাই তাহলে এখান থেকে ফলন আস্তে আস্তে কম করে হলেও 5 বছর সময় লাগবে। যদি আমি এই কাঁঠালে যদি কলমের চারা যদি আমি লাগাইতাম তাহলে কিন্তু দ্রুতই ফলন পেতাম। আর আরেকটা গাছ আপনাদেরকে আমি দেখাবো এখন। এটা হইতেছে এই চারাটি এমনই একটা চারা, এটা কিন্তু কাউফুট করে বলে। এই চারা দেখেন, এই যে কলমের গ্রাফটিং এর, এটা হইতেছে রোডস্টুক, এর উপরে অন্য একটা কাউফুটের সায়ন এনে বসানো হয়েছে। এই যে স্পষ্ট বোঝা যায়। এটা যদি আমি রোপণ করি আমি কিন্তু আগামী বছর থেকেই এই গাছ থেকে ফলন পাওয়া শুরু করব। এখন এই যে কলমে চারা রোপণ করলে যে সুবিধাগুলো হয় তার মধ্যে হইতেছে আপনি সহজে এটাকে করতে পারবেন, পরিচর্যা করতে পারবেন, কারণ গাছটা আকারে ছোট থাকবে, ঝোপালো আকারে থাকবে। আপনি কীটনাশক যদি কীটপতঙ্গ আক্রমণ করে কীটনাশক দিতে পারবেন, সব ধরনের সেবা যত্ন করতে পারবেন এবং সর্বোচ্চ 3 থেকে 4 বছরের মধ্যে আপনি পূর্ণাঙ্গ ভাবে এই গাছ থেকে ফলন পাওয়া সহজ হবে। আর যদি আপনি বীজের চারা লাগান তাহলে আপনাকে 5 থেকে 8 বছরের সময় করতে হবে। এখন আপনি যদি কলমের চারা রোপণ করেন তাহলে আপনি বাগানে জায়গা যা আছে সেই জায়গাটাও কম হবে, কারণ এই গাছগুলো তো বেশি বড় হয় না, জোপালো আকার হয়, মাঝারি আকৃতিতে থাকে, ছোট ছোট আকারে থাকে। আপনি সেবা যত্ন করতে আপনার সহজ হবে। জায়গার যে আছে মানে গাছের রোপণের যে সংখ্যা সেটা আপনি বেশি সংখ্যায় রোপণ করতে পারবেন এবং ফলনও খুব তাড়াতাড়ি পাবেন। তাই আমার মতে যদি আপনারা গাছ রোপণ করতে চান অবশ্যই আপনাদের উচিত কলমের চারা রোপণ করা। চারার মধ্যে আবার একটা বিষয় আছে, কলমের চারা যদি কিনতে যান তাহলে আপনাকে অবশ্যই বিশ্বস্ত কোনো নার্সারি থেকে কিনতে হবে। কারণ বিশ্বস্ত নার্সারি যদি না কিনেন তাহলে লাগানোর 2 বছর 3 বছর পরে দেখা গেল যে জাতের আপনার গাছ সংগ্রহ করে আনছেন সেই জাতের ফলন আপনাকে দিতেছে না, তখন আপনি কিন্তু আফসোসের শেষ থাকবে না। তাই কলমের চারা কিনতে গেলে বিশ্বস্ত নার্সারি প্রয়োজন। আর বীজের চারা যদি আপনি লাগান তা আপনাকে 8 থেকে 10 বছর এমনি অপেক্ষা করতে হবে। আপনি ভালো ফলন পেতে পারেন, নাও পেতে পারেন, তবে কলমের চারা লাগালে অবশ্যই ভালো ফলন পেতে পারেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।